আলম ভাই, আপনি আপনার মনটা খারাপ কেন বলেন তো ভাই? ভাই মন খারাপের ব্যাপারটা নিয়ে গেলে আপনি অন্য ব্যাপার কোন ভাই? মন তো ভাই বিভিন্ন কারণে খারাপ। ভাই আরে ভাই এই জায়গায় একটা ঘটনা ঘটছে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। ও ভাই মন খারাপ হচ্ছে। আবার আলম ভাই আপনার মনটা মলিন করে না। আলম ভাই আপনার মনটা খারাপ কেন ভাই আজকে? আরে ভাই মনটা খারাপ হবো না, সকালবেলা উঠে ভাই ফেসবুকে একটু ঢুকছি, এক সাংবাদিকে দেখা যাচ্ছে ব্লাড দেন ব্লাড দেন ব্লাড দেন ব্লাড দেন। আরে ভাই ব্লাড ব্লাড আমিও একজন ডোনার, আমি চাইছিলাম যে আমি এটা ব্লাড দিব, ঠিক আছে। কিন্তু ভাই এরকম আমার মতো অনেক ভাইরা চাইতেছে ছাত্রের উদ্দেশ্যে তারা ব্লাড দিব, কিন্তু ভাই উনি শেয়ার না করে, মানে আপনি কমেন্ট করে না পড়া, উনি মোবাইল দিয়ে খেয়াল না করে উনি জনগণের কাছে ভাইরাল হওয়ার লেগে খালি কয় ব্লাড দেন ব্লাড দেন। কোন ব্যক্তি কোথা থেকে ফোন করতেছে তাদের কাছে বলবো হ্যাঁ ভাই আপনি আসেন অমুক মেডিকেলে যান, যে সেখানে আপনি ব্লাড দিয়ে আসেন। এটার কোনো কোনো মানে কথাবার্তা নাই, খালি কয়েন ব্লাড দেন, মানে উনি ওই বরিশালের লঞ্চের মতো খালি বাবার লোক ডাকতেছে। আরে ভাই ছাত্রের উদ্দেশ্যে আমরা সবাই জনগণ কাজ করতেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবো কোন ব্যক্তি যদি আমাদের এই ভিডিও দেখে আমাদেরকে কোনো কমেন্টস করে যে ভাই আমি তো ব্লাড দিতে ইচ্ছুক, আমি কোথায় যাব, সেখন আমাদেরকে ঠিকানা বলে দিতে হইব যে আপনি ঢাকা মেডিকেল যান বা ল্যাবে যান বা অমুক জায়গায় যান, আমাদের তো বলতে হবে। আমরা যদি না বলি সাধারণ জনগণ কোথায় যাবে, কার কাছে ব্লাড দিব? উনি কি যে একটা গরুর কাছে ব্লাড দিয়ে আসবো? না, ডাক্তারের কাছে যাইতে হবে ব্লাড দেওয়ার জন্য। তা অন্যরা যারা ওই যে ওখানে স্পটে বৈশা এই লাইভ শেয়ার করতেছে, ওনারা কি ভাই ভাইরাল হওয়ার লেগে শেয়ার করতেছে এগুলি? হ্যাঁ, জনগণ কি চাইতেছে? জনগণ প্রতিটা মুহূর্তে আমি দেখতেছি যে অনেক লোক ইয়ে করতেছে ভাই, হ্যাঁ মানে কি গ্রুপ ব্লাড লাগবে ভাই, ভাই ব্লাড দিলে কোথায় যাই দেবো? এটা কোনো উত্তর নাই, পর্ব নাই। উনি খালি ওই বরিশাল লঞ্চের মতো কয় ও ভাই ব্লাড দেন ভাই ব্লাড দেন ভাই ব্লাড দেন, এই কয়। এখন ভাই কমতে ভাই তার মনটা খারাপ লাগে না? এত ছোট ছোট শিশু বাচ্চারা আজকে ভরে যেতেছে, হ্যাঁ অসহায় বাচ্চারা সবাই আজকে, কিছু কিছু মা কাইন্দা পাগল হয়ে গেছে গা, হায় রে আমার একমাত্র সন্তান। হ্যাঁ আজকে স্কুলে, যেখানে স্কুল হলো সবচেয়ে নিরাপদ জায়গা, সেই নিরাপদ জায়গার মধ্যে হিট করে পোলাপানগুলো মাইয়া লাইলো। আর আমি একটা উদ্দেশ্য বলবো, আমরা বাংলাদেশ আসলে তো ভিখারির দেশ ভাই, এটা ভিখারির দেশ। এই দেশে আমরা একটা হেলিকপ্টার, আমরা একটা হুন্ডা, আমরা একটা প্লেন পাইলট মনে করি যে আমরা মানে বাদশা হয়ে গেলাম। আরে মিয়া দেখো এই হেলিকপ্টারের মধ্যে পাখার মধ্যে কোনো কিছু আছে কিনা, ইঞ্জিন কি আসলে কি ড্যামেজ, না ইঞ্জিন চলে কি চলে না, এটা কি বাংলাদেশ সরকার লোক রাখে না একটু দেখার লেগা? এটা কি দেখবো না তারা? কিন্তু এই যে প্লেন, এই যে আজকে যে প্লেনটা ধ্বংস হয়েছে, এইটা এক ভদ্র মহিলা বললো যে ভাই আমাদের এখান থেকে প্রতিনিয়ত অনেকগুলো প্লেন যায়, কিন্তু এরকম সাউন্ড হয় না। ওই প্লেনটা যখন ধ্বংস হওয়ার আইতেছে, এত পরিমাণ সাউন্ড, কয় ভাই এখানে আমরা সবাই কানে নখ দিয়ে রাখছি, এই এত পরিমাণ সাউন্ড, তার একটু পরেই এটা ধ্বংস হয়ে গেছে গা। তাহলে এই বাংলাদেশে কি এই ধ্বংস করার লেগে এই প্লেন নামাইছে? আমার কথা হলো এখানে আমাদের বাংলাদেশে যে ব্যক্তি দায়িত্ব থাকেন না কেন আপনারা, আপনাদের প্রতিটা দায়িত্ব আপনাদের পালন করতে হইব। আজকে বরিশালের উদ্দেশ্যে লঞ্চ যাইতেছে, সেটি দেখেন আসলে কি এটাই লঞ্চ চলার মতো কিনা, ওইটা পরীক্ষা নিরীক্ষা করেন। আমাদের বাংলাদেশ যে কটা প্লেন আছে, হেলিকপ্টার আছে, প্রতিনিয়ত আমার মনে হয় দিনে 2 বার করে নিয়ে চেক করেন। সরকারি টাকা খাচ্ছেন না আপনারা? প্রতিদিন লাগলে 2 বার করে চেক দেন, পাখা ঠিক আছে কিনা, ইঞ্জিন ঠিক আছে কিনা, এটা কি কোনো গ্যাস বা কোনো পেট্রোল বা কোনো মোবাইল লাগে কিনা, এগুলো চেক করে তারপর আকাশে উড়ার চেষ্টা করেন। এই যে আপনাদের কারণে, আপনাদের দেশের কারণে আজকে কত বাচ্চা মারা গেল, নিরহ বাচ্চা। পারবেন আমি আপনাদের ক্ষতিপূরণ দিতে? আর আজকে কি করছে, যে পাইলট মারা গেছে, এই পাইলটের একজন প্রতিনিধি বললো আমার জামাই, আমার ভাই, আমার এই চাচা ইচ্ছা করে কোনো প্রাসিড নিয়ে নাইমা যেতে পারতো, আর এই নিয়ে নাইমা যেতে পারতো, ঠিক আছে, কিন্তু মারার পরে হ্যাঁ এগুলি আপনারা যখন ট্রায়ালে যান, কারণ আপনাদের এটা উচিত ছিল আমি এটা চেক দিব আসলে আমার ইঞ্জিনটা ঠিক পজিশনে আছে কিনা, এটা আমি আকাশে উড়ার মতো যোগ্য আছে কিনা। হুট করে পাইছে তাই মাই পইরা আকাশে উড়াইতেছে। আজকে কি হলো মিয়া? আজকে দেখছেন কত লোক মারা গেল, কত বাচ্চারা। আজকে যদি আপনার সন্তান মারা যেত, আজকে বুঝছেন ভাই কি অবস্থাটা, ঠিক আছে ভাই। উনি চেষ্টা করছে, কিন্তু উনি চেষ্টা করার আগে ওনার ভুল ছিল কোনটা? ওনার কঠিন ভুল ছিল
ওইটা আগে রেজিস্টার করার পর যখন দেখতো এটা বিকজ সাউন্ড হইতেছে। হ্যাঁ, আমরা যখন কোনো জিনিস আমরা একটা রিক্সায় উঠলে কি করি, কি রে তোর রিক্সা ঘ্যাট করে কি লিগা, তোর রিক্সা জোরে চলে না কে, তো তুই ড্রাইভার প্রবলেম আছে, আমরা ভয়ে নামে যাই। তুমি মিয়া ড্রাইভার, তুমি যখন প্লেনটা নিয়ে আকাশে উড়াইবা, সেখান তোমার উচিত ছিল যে না আমার প্লেনের সাউন্ড বেশি হইতেছে, আমি এটা পরীক্ষা নিরীক্ষা কইরা যদি উড়ার মতো হয় আমি উড়াবো, না হলে আমি উড়াবো না। আজকে তুমি মিয়া শখ করে তোমার পারমিশনে আসায় উড়াবার যায় অনেক বাচ্চার জীবন ডোনেশন করে হারাইলা, এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করলো না। আজকে আমি একটাই বলবো, আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা যারা বাচ্চা ভক্ত, মানুষ ভক্ত, হিন্দু মুসলমান সবাই, হ্যাঁ, একজোট হয়ে যাদের যে ব্লাড দেওয়ার মতো সমর্থন আছে, একটু সুস্থ আছে, তারা ভাই অতি শীঘ্রই আপনারা যোগাযোগ করে ব্লাড দিয়ে আসেন, বাচ্চাদেরকে বাঁচান। হ্যাঁ, তাহলে বাচ্চার গার্জিয়ান তারাও খুশি হবে, আর আপনারাও সব পাবেন। হ্যাঁ, আপনারাও দোয়া পাবেন। ভাই এই হলো আমার শেষ কথা ভাই, এই জন্য আজকে আমার মনটা খারাপ। তবে আমি বারবারে বলবো, যাদের ব্লাড মিলে যায় তারা দূরে তো কষ্ট করে হলো ভাই, একদিনকার লাগে তো একদিনকার জন্য একটু কষ্ট করে হলো ভাই, একটু ব্লাডটা দিয়ে আসেন ভাই। আর এখানে অনেক প্রশাসনিক লোকজন কাজ কাম করতেছে, লাগলে তাদের কাছে নাম। আমার মনে হয় বেশিরভাগ রুগী আছে ঢাকা মেডিকেলে, আপনি ঢাকা মেডিকেল গেলেই আপনি ওখান থেকে আপনাকে পয়েন্ট শিখিয়ে দেবো যে অমুক মেডিকেল বা অমুক জায়গায় আপনি গেলে আপনাকে ব্লাডটা নিব ভাই। এই বলে আমার ভাই মান করা শেষ করলাম ভাই। আসলে আমি খুব মর্মাহত যে বাচ্চাদের শোকে খুবই ক্লান্ত ভাই, আমি আর কিছু বলতে পারতাছি না ভাই, এটাই আমার শেষ কথা। ঠিক আছে।